والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو الغفور الرحيم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم شكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ركت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال الله الله क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिक का काम है मुसलमानी बहुत गर्दन नहायदान ऐलान खुद बदस्ते खौसा ददन ला इलाहा इल्लल्लाह 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 ला
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই ফয়জুল্লাহপুর তাহফুজে দিনে উলামায়ে তলাবায়ে ঐক্য পরিষদের উদ্যোগে মুর্দে গানের উদ্দেশ্যে একমাত্র আয়োজনে ইজলাসে সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথি, দূর দূরান্ত থেকে ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলমান ভাইয়েরা উপস্থিত, সম্মানিত আলিম উলামায়ে কেরাম, যুবক ভাই, মুরব্বানে আজম, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত লাখো কোটি শুকর যে রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে ভালোবেসে একটি জান্নাতের বাগানের মধ্যে আসার বসার আমাকে এবং আপনাদেরকে তৌফিক দিয়েছেন। এজন্য অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে কবুল করেন, যাকে ভালোবেসেন, যাকে পছন্দ করেন, ওই লোকদেরকেই ওই রকম মাহফিলের মধ্যে, ওই রকম দিনই ইজলাসের মধ্যে আসার বসার, কিছু কথা শোনার, কিছু কথা বলার তৌফিক দেন। আবার অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআন থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি এবং নবীজির হাদিসের ভান্ডার থেকে এখানে হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা আমার আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ যে আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, দুনিয়ার মধ্যে পাঠাইলেন, কেন পাঠাইছেন, কেন পাঠাইলেন, আবার কেন এবার দুনিয়া থেকে নিয়ে যাবেন? আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম, দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠিয়েছি একমাত্র পরীক্ষা করার জন্যে। আইয়ুকুম আহসানু আমালা, কে কতটুকু ভালো আমল করতে পারে সেটা দেখার জন্য আমার আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। একমাত্র কারণ পরীক্ষার জন্য পাঠিয়েছেন। আমরা যদি পরীক্ষার মধ্যে দুনিয়ার মধ্যে পাশ করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পরকালের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। আর যদি পরীক্ষার মধ্যে ফেল করি আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম দিয়ে দিবেন। একেবারে সংক্ষেপ আলোচনা, দুই একটি কথা বলবো ইনশাআল্লাহ। আমরা মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ শুনবো এবং হাদিস পাঠ করেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে কারা শ্রেষ্ঠ এবং কে শ্রেষ্ঠ, দুনিয়ার মধ্যে পরীক্ষায় যে আমরা পাশ করব, কিভাবে পাশ করব? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। খায়রুল ইসমে তাফজিলের সিগা, ইসমে তাফজিল ব্যবহার হয় তিনভাবে। কয়ভাবে ব্যবহার হয়? তিনভাবে। খায়রুকুম, কুম দ্বারা ওইখানে বোঝানো হয়েছে মানুষ বোঝানো হয় না, মুসলমান বোঝানো হয়েছে। খায়রুকুম, দুনিয়ার মধ্যে কে সেরা, কোন মানুষটা সেরা? আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন সারা পৃথিবীর মধ্যে গরু, ছাগল, ভেড়া যা কিছু আছে সমস্ত মানুষের, সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানাইলেন কাকে? মানুষকে শ্রেষ্ঠ বানাইলেন। কাকে বানাইলেন? মানুষকে শ্রেষ্ঠ বানাইলেন। এখন মানুষের মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, তাহলে মানুষের মধ্যে কে সেরা? খায়রুকুম, মুসলমান সেরা। কে সেরা? মুসলমান সেরা। এখন মুসলমানদের মধ্যেও অনেক ক্যাটাগরির মানুষ আছে। খায়রুকুম মান, মুসলমানদের মধ্যে কে সেরা? মান তাআল্লামাল, যারা কুরআন শিখে, যারা কুরআন শিখে। মান, আবার কে সেরা? ওয়া আল্লামা, যারা এবং কুরআন শিক্ষা দেয়। তাহলে আমরা একবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি অঙ্কটা আমরা মিলাই, দুনিয়ার মধ্যে সৃষ্টির মধ্যে সর্বসেরা হলো মানুষ, আর সমস্ত মানুষের মধ্যে সর্বসেরা হলো মুসলমান, আর সমস্ত মুসলমানদের মধ্যে সর্বসেরা হলো যারা দ্বীন ইলম শিক্ষা দেয়, যারা কোরআন শিক্ষা দেয় এবং কোরআন শিখে, তারা হলো দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ। এবং যারা মাদ্রাসার মধ্যে পড়ে এবং মাদ্রাসার মধ্যে সহযোগিতা করে এবং মাদ্রাসার মধ্যে যারা সময় লাগায়, যারা কোরআন শিক্ষা দেয় তাদেরকে মহব্বত করে, যারা কোরআন শিখে, যারা কোরআন পড়ে তাদেরকে মহব্বত করে, তারাও তো সেরা। তাহলে আমরা যদি
কোরআন যারা পড়ে তাদেরকে মহব্বত করি, মাদ্রাসাতে সম্পর্ক রাখি, আমরা সেরা হব না? অবশ্যই আমরা সেরা হব ইনশাআল্লাহ। আমি বাহুবল থেকে এসেছি, অনেক দূরে, আবার কাদির বাজার থেকে আপনাদের তো আসা যাওয়া হয়, মারকুলি পর্যন্ত রাস্তা তো অনেক খারাপ, আস্তে আস্তে শরীরে ঝানিও অবস্থা সিরিয়াস, অনেক দূরের রাস্তায় এসেছি। ইনশাল্লাহ আমার জন্য ইনশাল্লাহ আমার সবাই দোয়া করবেন, আমিও ইনশাল্লাহ আপনাদের সামনে দোয়া করি। আর মুর্দে গানের উপলক্ষে উদ্দেশ্যে আপনাদের ওই আয়োজন, তাদের জন্য ইনশাল্লাহ আমরা সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ আমিও দোয়া করব। আমার ওইখানে ইনশাল্লাহ আমার আলোচনা শেষ, সর্বশেষ একটা কথা বলি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, পরীক্ষার জন্য পাঠিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কতটুকু আমল ভালো করতে পারে। ইনশাল্লাহ আমরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় চেষ্টা করব 5টা ওয়াক্ত নামাজ পড়ার, 5টা ওয়াক্ত ইনশাল্লাহ আমরা নামাজ পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে যে কান দিয়েছেন, কানও ইনশাল্লাহ এটা পরীক্ষার জন্য দিয়েছেন। যে চোখটা দিয়েছেন, ওই চোখটাও আমাদেরকে পরীক্ষার জন্য দিয়েছেন। যে হাত দিয়েছেন, ওই হাতটাও আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য দিয়েছেন। যাকে ধনী বানাইছেন, সেটা ধনী হওয়াটা তার জন্য পরীক্ষা। সে গরিব হওয়াটা আল্লাহ তাআলার পরীক্ষা। সে যদি গরিব হয়, সেটাও তার জন্য আল্লাহ তাআলার পরীক্ষা। সে ধনীটা আল্লাহ তাআলার পরীক্ষা। সে ডক্টর আল্লাহ তাআলা তাকে ডক্টর হওয়ার পরীক্ষার জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন। সমস্ত কিছুই আল্লাহ তাআলা তাকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলা যাতে সবাইকে পাশ করার তৌফিক দেন, সবাই বলেন আমিন। ইনশাআল্লাহ দোয়া মঞ্জুর করে দিন।